রহমান রাহিম। প্রিয় 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নীলিমা গ্রুপ এবং ইয়াসিন আমির ভাইয়ের যে গ্রুপটি যে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজের কিছু অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তো আশা করা যায় যে আমাদের একটা সুনিশ্চিত বন্দোবস্ত হবে। ইতিপূর্বে আমি একটি ইউটিউব লাইভে আমি আপনাদের আমাদের চ্যানেল থেকে জানিয়েছিলাম যে আমরা অচিরে সুখবর পাব। তো এখন দেখার বিষয় হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে পারে আমাদের কি অসুবিধা এবং কি সুবিধা। বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে অনেক সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোতে ভ্যাকান্সি কম, মানে আসন সংখ্যা আমাদের নিবন্ধনধারী অনেক বেশি, কিন্তু ভ্যাকান্সি কম রয়েছে। সেক্ষেত্রে করণীয় কি? ইতিপূর্বে আমি বলেছিলাম যে আসলে সরকারের যদি সদিচ্ছা থাকে, আমাদের অনেক জায়গাতেই যেমন সমাজবিজ্ঞানের জায়গাতে আমাদের বাংলা শিক্ষক কিংবা ধর্মীয় শিক্ষক কিংবা বিজ্ঞান অন্য যে কৃষি শিক্ষার এগুলা বিষয়গুলোতে আমাদেরকে কিন্তু নিয়োগ দিতে পারে। কিন্তু আসলে এত চাপের মধ্যে আমরা ফেলাতে পারবো কিনা জানি না। তো আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীরা যারা রয়েছি, আমাদের যেহেতু সনদের মেয়াদ আজীবন ছিল, সুতরাং আমরা এই কষ্টার্জিত সনদটাকে আমরা নষ্ট করতে চাই না। আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন, তার সাথে আরও একটি দাবি করেন, যাতে বিশেষ গণবিজ্ঞপ্তিতে পৃথক আবেদনের মাধ্যমে, একজনের একটি আবেদনের মাধ্যমে পৃথক ডাটাবেস তৈরি করার মাধ্যমে আমাদের প্রকৃত নিবন্ধনধারী কত রয়েছে তা যাচাই করে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি মাত্র আবেদনের মাধ্যমে যাতে সকলের চাকরি হয় সেটি নিশ্চিত করা হয়। এবং এক্ষেত্রে আমাদের একটি মনে রাখতে হবে যাতে শুভঙ্করে ফাঁকি না হয়। জাস্ট বিশেষ একটি গণবিজ্ঞপ্তি দিল, কিন্তু আমাদের হাতে গোনা কিছু জনের চাকরি হলো, আর বাদ বাকি হলো না। এবং তারা বললো যে আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিলাম, আপনারা চাকরি না পেলে এখন কি করার। তাই আমরা চাইবো যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের কোন পদ্ধতিতে সকলের চাকরি হবে সেটি নিশ্চিত করা। সেটি আমি এখনো বলছি যে আমির ভাই, ইয়াসিন ভাইয়ের সাথে নীলিমা দিদির যে একটি বিরোধ রয়েছে সেটা এখনো মিটিয়ে ফেলুন। এবং আপনারা আইনগত মতামত যে আমরা পেলাম, আমাদের বয়সের যেহেতু ব্যারিগেডটা উঠে যাচ্ছে, তাই এখন আমাদের দ্বিতীয় পদক্ষেপটা নেওয়া উচিত যে 1 থেকে 12তমদের সকলের যেন চাকরি হয়। তো ইতিমধ্যে আমাদেরকে আমির, ইয়াসিন ভাই ইনি ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন যে তাদের কার্যক্রম চালু হয়েছে। তাদের যে দাবি ছিল 1 থেকে 12তমদের সরাসরি নিয়োগের যে প্রজ্ঞাপন জারি কিংবা এই সংক্রান্ত যে সরকারের ব্যবস্থা গ্রহণ সংক্রান্তে জানিয়েছিল, তারা আজকে জানিয়েছেন যে তারা একটু ভালো কিছু পেতে যাচ্ছেন, মানে অচিরে আমাদের 1 থেকে 12তম নিবন্ধনধারীদের চাকরি সুনিশ্চিত হবে। যেহেতু আমি বলতে চাচ্ছি, কাউকে ছোট করতে চাচ্ছি না, নীলিমা দিদি এবং এই আমির, ইয়াসিন ভাই উভয় প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু এখন একটি বিষয় হচ্ছে যেহেতু আইনগত মতামত দিয়েছেন যে বয়সের কোনো বাধা থাকবে না, সুতরাং আপনারা এখন প্রচেষ্টা চালান যেন আমরা একইভাবে, মানে 1 থেকে 12তম নিবন্ধনধারী সহ অন্য যারা 13, 14, 15, 17 পর্যন্ত যারা রয়েছেন তারাও যাতে নিয়োগ পায়। তবে আমাদের যেহেতু পৃথক একটি নীতিমালা ছিল আমাদের সময় 1 থেকে 12তমদের, সে কারণে আমরা 1 থেকে 12তমর কথা বলছি। আমরা চাই যে 13, 14 থেকে শুরু করে 17তম পর্যন্তরা চাকরি পাক। কিন্তু মেন বিষয় হচ্ছে যেহেতু এখানে নীতিমালার একটি ব্যাপার রয়েছে, সে কারণে আমরা 1 থেকে 12তম যারা রয়েছি তাদের বিষয়টি বিবেচনা করবেন এবং আপনারা শুভঙ্কর ফাঁকিতে যেন না পড়েন, এদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না যে কতজনের এই সকল নিবন্ধনধারীদের মধ্যে কতজন আমরা চাকরি প্রত্যাশী রয়েছি এবং কতজনের চাকরি হয়েছে ইতিপূর্বে। তো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পরে আমার মনে হয় এই বিশেষ গণবিজ্ঞপ্তি দিক আর অন্য কিছু দিক না কেন, অন্য কোনো পদ্ধতির দিক না কেন, এটি আগে নিশ্চিত করতে হবে যে আসলে আমাদের নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী কতজন রয়েছি, এটি আগে আবেদন নেওয়ার ব্যবস্থা করাতে হবে।
এটি করতে পারলে আমরা মনে হয় সকল দিক দিয়েই লাভবান হব এবং আমরা সামনের দিকে এগিয়ে আসব। তো সকলকেই, সকল নিবন্ধনধারীদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা একত্রিত থাকুন এবং কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা প্রচেষ্টা চালিয়ে যান। আশা করা যায় আপনারা সফলকাম হবেন, আর আমরা অচিরেই নিয়োগ পাবো, যেভাবেই হোক পাবো। কিন্তু আমরা চাচ্ছি যে সকলের নিবন্ধন, সকল নিবন্ধনধারীদের যেন আমরা সকলেরই চাকরি নিশ্চিত হয়, এটি আমরা প্রত্যাশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।